গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা উঠেই দেখো হাইয়ের পর হাই উঠে যাচ্ছে। আজকে একটু বেশ তাড়াতাড়ি উঠেছি। তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমি বিশেষ তাড়াতাড়ি উঠি না। আজকে হলো বিপত্তারিণী পুজো, তাই উঠতে হলো। প্রতিদিনের মতন আজকেও ঠিক সকালে দেখো উঠেই আগে বাসি জামা প্যান্ট ছেড়ে ভাত ডালটা বসিয়ে দিই। প্রত্যেক দিনই একই রুটিন, তাই আজকেও কোনো ব্যতিক্রম নেই। ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর বাসি জামা প্যান্ট ছেড়েই আগে গপুকে উঠিয়ে বসিয়ে দিয়ে দিয়েছিলাম। সেটা আর বলতে মনে নেই, তাই একটু গপুকে দেখে নাও। আজকে যেহেতু পুজো রয়েছে, বিশেষ কিছু রান্না নেই। ভাত ডাল আলু সিদ্ধ করে রেখে দিয়ে এদিকে আগে ঠাকুরের কাজটা করি। আর কিছু রান্না আজকে হবে না, কারণ রান্না যদি করতে যাই প্রচুর দেরি হয়ে যাবে। আর এটা যেহেতু শেষ, আজকেরটাই শেষ সেহেতু প্রচুর ভিড়ও হবে। আর এদিকে দেখো 13টা ফল, পান, সুপুরি 13টা করে সব গুছিয়ে নিচ্ছি। 13টা পান আগের দিন কিনতে গেছি, বলছে 50 টাকা লাগবে। তা বর ছিল সাথে, বললো যে দরকার নেই, তুমি 1 গজ পান কিনে নাও, তার মধ্যে কি 13টা পান ভালো বেরোবে না? নাম ঠিক। এই 1 গজ পান কিনেছিলাম 36 টাকা মতন নিয়েছিল। তো তার থেকেই দেখো বার করে নিচ্ছি 13টা পান। পুজো আসার দিন আসলেই না দোকানদাররাও ঠিক সেই বুঝে মুরগি করে দেয় আমাদেরকে। আর এদিকে দেখো প্যাকেটে 13টা রকম ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর আমার গাছের এই পিঙ্ক কালারের জবাগুলো, অনেক জবা ফুটেছিল, তাই কটা নিয়ে নিলাম, মাকে দেবো। আগে প্রচুর ডোর বানাতে হতো, এখন আর অত বেশি বানাতে হয় না। এবছর মোটামুটি 20টা মতন বানানো হয়েছে। তা দুব্বগুলো লাগানো হয়নি, রাতে অনেক রাত হয়ে গেছিলো, কাজ থেকে ফিরে এসে করেছি। তা এখন দুব্বগুলো লাগিয়ে নিই, শুধু দুব্বগুলোই লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে ডোরগুলো কমপ্লিট। আগে যেমন দিদির বাড়িতে, বাপের বাড়িতে সব জায়গায় পাঠাতে হতো, এখন আমার দিদিও করে আর বাপের বাড়িতে মাও করে, তাই আর ওদিকে কোথাও পাঠাতে হয় না। তাই ডোরটা একটু কম করলেও হয়। এখন 20টা, আগে প্রায় 50টা 60টা ডোরও আমি করেছি। আর যারা ডোর হাতে বানাও তারা তো জানোই যে কতটা সময় লাগে আর কতটা ধৈর্য লাগে। প্রচণ্ড সুতো তো, একটার সাথে একটা জট পাকিয়ে গেলেই গণ্ডগোল। আস্তে আস্তে করতে হয়, তাই জন্য রাত্রেবেলায় করা হয়েছে। আর এখন শুধু দুব্বগুলো লাগাবো, এটাতে বেশি ঝক্কির ব্যাপার নেই, এটা আস্তে আস্তে নিজে করে নিলেই হবে। তো চলো এবার আস্তে আস্তে নিজে রেডি হয়ে নিই। অনেক কাজ আছে, আলতা পরবো, শাড়ি টাড়ি পরবো, অনেক টাইম লাগবে। তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি। এই শাড়িটার বয়স জানো প্রায় 18 বছর। শাড়িটার বয়স তারকেশ্বরে তাঁতির ঘর থেকে আনা। এই শাড়িটা এত ভালো শাড়ি। তো চলো এবার বেরিয়ে যাই, পুজোটা দিয়ে আসি। আস্তে আস্তে চলে যাই। মেয়েটা এবছর যাচ্ছে না, মেয়ে অনেক প্রত্যেক বছরই যায়। এবছর শরীরটা ভালো না, মাথা টাথা যন্ত্রণা, বললো মা আজকে আর যাবো না। মন্দিরে এসে তো আমি অবাক, আমি জানতাম লাইন হবে বা ভিড় হবে। প্রচণ্ড ভিড়, আর তেমনই লাগছিল গরম, মানে হাওয়াটাও যেন পাখার হাওয়াও গরম লাগছে। তো এই লটে আর হলো না, পরের লটে দিলাম আমি পুজো, কারণ এই লটে সবাই বসে পড়েছে। ঠিক আছে, সব সময় তো তাড়াহুড়োর মধ্যেই থাকি, তো মায়ের কাছে এসে না তাড়াহুড়োটা নাই বা করলাম, একটু শান্তিভাবে পুজো দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই, ততক্ষণের জন্য টাটা। মন্দিরে এখন পুজো দিতে দিতে ভিডিও করাটা ঠিক শোভনীয় নয়, আমার ঠিক পছন্দও না। তা চলো ততক্ষণের জন্য বেরিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। পুজো দিয়ে বেরিয়ে এসেছি, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। অন্যদিন এই সকালের দিকটায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে আর কোনো বৃষ্টির নামগন্ধ নেই। যদিও একদিকে ভালোই হলো বৃষ্টি না হওয়াতে, কেননা বৃষ্টি হলে আবার এই কাদা কাদা হতো, পুজোটা মানুষে ঠিক করে দিতে পারতো না। কেননা লাইন তো বা রাস্তায় দিতে হয় না, মন্দিরে তো আর ভেতরে এতটা লাইন দেওয়ার জায়গা নেই। অবশেষে দেখো বাড়ি এসেছি, ঘেমে নিয়ে স্নান করে একাকার কাণ্ড, আর পারছি না, প্রচণ্ড রোদের তেজ ছিল। তা চলো একটু জল টল খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। জল বাতাসে খেয়ে ছাদে চলে এসেছি, এবার কটা রিলস বানাবো বলে। আর অনেকে আছে বিপত্তারিণী পুজোর দিন দুপুরবেলা সাবু টাবু খায়, আমি কিন্তু আর কিছুই খাবো না। এবার এখান দিয়ে রিলস টিলস বানিয়ে ঘরে গিয়ে চান টান করে আবার ঘুমাবো। একবার চান করে গেছি, আবার চান করবো। তো চলো রিলস করা কমপ্লিট, এবার নামি, নিচে যাই। ছাদে এসেছিলাম। জানো তো এই বিপত্তারিণী পুজোটা আমার করার ইচ্ছে ছিল বহু বছর আগে থেকেই,
তা করব 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 করে আর করতাম না ভয়ে। একটাই ভয়, 13টা লুচি খেতে হবে। এই ভয়ে আমি এই পুজোটা ধরতে পারছিলাম না। চলে এসেছি ছাদ থেকে নেমে ঘরে। এবার চলো একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আবার দেখা হবে বিকালবেলা। টাটা। টানা ঘুম লাগিয়ে উঠেছি, দেখো 6টা বাজে 10 মিনিট বাকি তখন উঠেছি। উঠে দেখি 6টা বাজে 10 মিনিট বাকি, তাড়াহুড়ো করে উঠে রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমাকে যেতেই হবে একটু বাপের বাড়িতে, কারণ ভাইয়ের ছেলেটার হঠাৎ শরীরটা খারাপ হয়েছে। তা ওর জন্য ওই গাড়িটা নিয়ে নিলাম। একটু শরীরটা খারাপ তো, আর ও ভীষণ গাড়ি পছন্দ করে, দেখি গাড়িটা নিয়ে যদি একটু ভুলে থাকে। আগে প্রায় রোজই আসা হতো বাপের বাড়িতে, যেহেতু কাছের থেকে কাছে, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কাজে ঢোকার পর থেকে আর আসা হয় না বললেই চলে। তা আজকে ওর শরীরটা খারাপ, আমি বাড়িতেও আছি, তা কালকে দিয়ে তো আবার ডিউটি যেতে হবে, তা কালকে দিয়ে আর হবে না, তাই জন্য দেখে আসি ওকে একটু। আর 2টো ORS নিয়েছি, শরীরটা ওর খুবই খারাপ। এই দেখো, এই ছেলে শুয়ে থাকার ছেলে নয় গো, শরীরটা এতই খারাপ যে শুয়ে আছে। এর নামই কিন্তু সোনা পাখি, একে তোমরা আগেও আমার ভিডিওতে দেখে থাকবে। এ হলো আমার ভাইয়ের ছেলে। গাড়িটা পেয়ে একটু তাও উঠে বসেছে, তবে বেশিক্ষণ কিন্তু বসেছিল না, আবার শুয়ে পড়েছে। যেহেতু শরীরে জোর নিয়ে ওর কিছুই ভাল লাগছিল না, সারা গায়ে না গোটা গোটা কেমন উঠেছে, জিভে ওগুলো ব্যথা। আমার সাথে কিন্তু ওর বন্ডিংটা খুব ভালো, সেই ছোটো ভাই বোনদের মতন, মারামারিও করে। দেখো অনেকক্ষণ পরে একটু খেলাধুলো করছিল, কী সব করছে, মাথার মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে একটা। তা ওখান থেকে বেরিয়ে আসলাম, এবার যাই বাড়ির দিকে। ওখানে গিয়ে আবার লুচি টুচি ভাজতে হবে। মেয়ে, ওর দাদু, ওর আম্মা সব বসে আছে, ওদের একটু পাঁপড় ভেজে দিয়ে আসবো বলেছি। যাই গিয়ে পাঁপড় ভাজি। ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে দেখো ওদের জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। ওদেরকে পাঁপড় ভেজা চা দিয়ে তারপরে করব লুচি আর আলুর দম। সবচেয়ে বিরক্তকর ব্যাপার, সারাদিনে কোনো কষ্ট হয়নি, কিন্তু 13টা লুচি খেতে বসলেই আমার চোখ দিয়ে জল চলে আসবে, কারণ আমি একদম লুচি খেতে পারি না। আর যতই ছোট করি, 13টা কি 4টিখানি কথা, ছোট ছোট মানে একদমই ছোট করি তাও। এই যে দেখো এখানে আলুর দমটা করে নিচ্ছি। আচ্ছা, যদি কারো জানা থাকে যে 13টা লুচির বদলে অন্য কিছু খাওয়া যায় কি না, যদি অন্য কিছু খাওয়া যায় তাহলে খুব ভালোই হয়। মানে বিপত্তারিণী পুজো করতে গিয়ে বিপদে পড়ার কারণই আমার এই লুচি খাওয়াটা। নাহলে আমার সত্যিই বিপত্তারিণী পুজো করতে গিয়ে বিপদে পড়ার কারণ আমার এই একটাই, যে এই 13টা লুচি খেতে হবে। দেখো কত ছোট ছোট লেচি করেছি, এই যে এইটুকু এইটুকু লুচি, তাও আমি খেতে পারি না, মানে খুব কষ্ট হয়। এটা যদি কোনোভাবেই নির্মূল করা যায়। এই হলো আমার 13টা লুচি আর তরকারি। আর ঘরের সবাইও আজকে লুচি তরকারি খেয়েছে, লুচি আলুর দম ওদেরটা দিয়ে দিয়েছি। তা চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শরীরটা একদম ভালো লাগছে না। গুড নাইট।